হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 206 ভিডিও পার্ট নাম্বার আজকে 28 করব। কোষে দেখি 17 থেকে আজ আমরা 10 দাগের অঙ্কটা করব। নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িটির দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি, দেখো এখানে মিটার থেকে কিন্তু সেন্টিমিটার, তাহলে অর্থাৎ আমাদের এককগুলো একই রাখতে হবে। 2.5 সেন্টিমিটার চওড়া জরির পার বসাবে এবং চওড়ার দিক বরাবর আবার 5 সেন্টিমিটার চওড়া জরির পার লাগাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি, জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে শাড়িটি লম্বা লম্বা বলতে এখানে দৈর্ঘ্য বরাবর, তাহলে ব্র্যাকেটে আমরা লিখতে পারি দৈর্ঘ্য। শাড়িটি লম্বা 5.5 মিটার, 5.5 মিটার। শাড়িটি চওড়া চওড়া বলতে এখানে প্রস্থকে বোঝাচ্ছে, তাহলে ব্র্যাকেটে প্রস্থ লিখে দিলাম 1.25 মিটার, 1.25 মিটার। সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করব, কারণ কি প্রত্যেকটা একক আমাদের একই নিয়ে আসতে হবে। তাহলে শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া পার লাগবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পাড়ের দৈর্ঘ্য বরাবর পাড়ের দৈর্ঘ্য বরাবর পাড়ের দৈর্ঘ্য সমান সমান 2.5 সেন্টিমিটার। এবার সেন্টিমিটার থেকে যখন আমরা মিটারে আসব, অর্থাৎ ছোট থেকে বড় এককের দিকে যাব। এই জন্য কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার জানতে হবে। এবার আমাদের সেন্টি থেকে, দেখো সেমি কথার অর্থ হচ্ছে সেন্টিমিটার, সেখান থেকে আমরা মিটারে আসব। তাহলে এর জন্য আমরা কি করব, কত ঘর সেন্টিমিটার থেকে মিটার? 1 2 3 ঘর, অর্থাৎ 1 দিয়ে দুটো শূন্য, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি 1 সেন্টিমিটার সমান সমান, সেন্টিমিটার থেকে যখন মিটারে কনভার্ট করব তাহলে যে কোনো একটা এককে 1 বসাবো, যেহেতু ভাগ করতে হবে তাহলে 1 বসাবো, আর দুটো এককে শূন্য বসাবো, তাহলে উপরে কিন্তু 1 নিতে হবে, তখন এটা চলে আসবে মিটারে। তার মানে এখানে 2.5 সেন্টিমিটার আছে, তাহলে আমরা কত দিয়ে ডিভাইড করব? 1/100 দিয়ে। তাহলে উপরে লিখব 2.5, বা এখানে লিখতে পারি 2.5 ইন্টু 1/100 যখন করব তখন সেন্টিমিটার উঠে এটা মিটার হয়ে যাবে, এত মিটার। সমান সমান এই পয়েন্ট আমরা তুলব দশমিক, দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য, তাহলে দশমিক উঠে গেল, থাকলো 25 ইন্টু 1/100 একক মিটার। এবার দেখো 25 দিয়ে 1কে গুণ করলে হবে 25কে 25, এখানে গুণ করলে পরে একককে 1, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, তাহলে মোট হচ্ছে 3টে শূন্য, এত মিটার। সমান সমান এটাকে আমরা দশমিকে কনভার্ট করব,
তাহলে নিচে কটা শূন্য আছে, 1 2 3টে শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক, কিন্তু উপরে তো দুটোই ঘর আছে 25, তাহলে আরেকটা ঘর আমার কী নেব, শূন্য নেব আমরা, তারপরে দশমিক বসাবো, দশমিক বসানোর আগে আমরা শূন্য নেব, তাহলে এত মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর পাড়ের দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 0.25 মিটার। এরপর চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জরির পাড় লাগাবে। তাহলে আমরা লিখব, এটাতে যেমন লিখেছিলাম দৈর্ঘ্য বরাবর, এবার লিখব প্রস্থ বরাবর জরির পাড়ের দৈর্ঘ্য। চওড়া তো দৈর্ঘ্য হবে না, প্রস্থ, চওড়া মানে প্রস্থ, তাহলে এইভাবে লিখব প্রস্থ বরাবর জরির পাড়ের প্রস্থ সমান সমান, তাহলে প্রস্থ কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, সেটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, 5 সেন্টিমিটার। তাহলে এটাকে যখন আমরা মিটারে কনভার্ট করব, ঠিক একই রকমভাবে সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে আমরা এটা ডাইরেক্ট করে নেব। কত আছে, 5 সেন্টিমিটার, তাহলে উপরে 5 থাকবে। সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে সেন্টিমিটারের জন্য 1 আর বাকি দুটো এককে শূন্য বসাবো, এটাকে ভাগ বলা হয়। তার কারণ যে 1 সেন্টিমিটার সমান সমান 1/100 মিটার, তাহলে 100টা কোথায় হবে, নিচে হবে, কার নিচে হবে, এই 5-এর নিচে, তখন একক দেব আমরা মিটার। দশমিকে যদি কনভার্ট করি, নিচে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক, কিন্তু উপরে তো একটাই ঘর আছে, তাহলে আরেকটা ঘর আমাদের শূন্য লাগবে, তাহলে দুটো ঘর হলো। এবার দশমিক বসিয়ে তার আগে আমরা শূন্য বসাতে পারি, এত মিটার। তাহলে আমরা পেলাম প্রস্থ বরাবর জরির পাড়ের প্রস্থ, প্রস্থ বরাবর জরির পাড়ের প্রস্থ, প্রস্থ বরাবর জরির পাড়ের প্রস্থ হচ্ছে 0.05 মিটার। প্রত্যেকটা এককে কিন্তু আমরা এককে মিটারে কনভার্ট করলাম। এরপর আমরা ছবিটি অঙ্কন করব। শাড়িটির লম্বা হচ্ছে 5.5 মিটার আর চওড়া বলতে প্রস্থ হচ্ছে 1.25 মিটার। লম্বা বলতে দৈর্ঘ্য বরাবর সেটা হচ্ছে 5.5 মিটার। এই পাশটা 5.5 হলে এই পাশটা 5.5 মিটার হবে। আর চওড়া বলতে প্রস্থ হচ্ছে 1.25 মিটার, অর্থাৎ এই পাশটায় 1.25 মিটার, তাহলে এই পাশটাও 1.25 মিটার। তাহলে শাড়ির ক্ষেত্রফলটা প্রথমে বের করে নেব। তাহলে আমরা লিখব শাড়ির ক্ষেত্রফল, আর শাড়িটি যেহেতু আয়তাকার, কেন কি আমরা জানি যে শাড়ির দৈর্ঘ্যটা অনেক বড় থাকে, প্রস্থটা ছোট থাকে, তাহলে সেটা কী হবে, আয়তাকার, এইভাবে ভাববো। তাই লিখব শাড়ির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু আয়তাকার। দৈর্ঘ্য কত, 5.5 মিটার ইন্টু প্রস্থ কত, 1.25 মিটার সমান সমান, তাহলে 1.25 আর 5.5 আমরা গুণ করে নেব। 1.25 এর সাথে 5.5, 5 5 25-এর 5, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 2 10, 10 আর 2 যোগ করলে পরে 12-র 2,
হাতের 1, 5 × 5 আর 1 6, 5 × 5 = 25, 5 হাতে থাকলো 2, 5 × 2 = 10, 10 আর 2 12, 2 হাতের 1, 5 × 5 আর 1 6, 5 5 আর 2 যোগ করলে পরে 7, 6 আর 2 যোগ করলে পরে 8 হবে, আর এখানে হবে 6। দশমিক দেখো পিছন দিক থেকে 2 ঘর আগে আর এটা 1 ঘর আগে, তাহলে মোট কত ঘর আগে? 2 ঘর আর 1 ঘর মিলে মোট হচ্ছে 3 ঘর আগে। তাহলে 6.875, 6.875, দুটো মিটার আছে, তাহলে লিখতে হবে বর্গ মিটার। বর্গ কথার অর্থ হচ্ছে দুবার, তাহলে দুটো মিটারকে আমরা একবারে যদি লিখি তাহলে বর্গ মিটার, আর ক্ষেত্রফল থাকলে কিন্তু বর্গ কথাটা আসবে। তাহলে শাড়িটি এতটুকু জায়গা জুড়ে আছে, 6.875 বর্গমিটার পুরো এরিয়া জুড়ে আছে। এরপর ছবিটি আরেকবার আমরা অঙ্কন করব। এই শাড়ির সাইড বরাবর আমরা একটি পাড় লাগাবো। দৈর্ঘ্য বরাবর প্রথমে সেটা কত সেন্টিমিটার? দৈর্ঘ্য বরাবর পাড়ের দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার। দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার জরির পাড় বসাতে হবে। এই যে দৈর্ঘ্য, এই বরাবর আমরা 2.5 অর্থাৎ 2.5 এটা কিন্তু সেন্টিমিটার সেমি, তাহলে এই পাশটা 2.5 সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো প্রস্থ বরাবর 5 সেন্টিমিটার, মানে চওড়ার দিক বরাবর আবার 5 সেন্টিমিটার জরির পাড় লাগাতে হবে। তাহলে 5 সেন্টিমিটার, তাহলে 2.5 থেকে কিন্তু বেশি হবে। এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এই দিকটা 5 সেন্টিমিটার হলে এ পাশটা 5 সেন্টিমিটার হবে। ফাইভ সেন্টিমিটার সেমি, 5 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রস্থ বরাবর, আর এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, লম্বার দিকে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর পাড়ের ক্ষেত্রফল। তাই লিখব লম্বার দিকে লাগানো পাড়ের ক্ষেত্রফল লম্বার দিকে লাগাচ্ছি। দেখো এটা ডট ডট দিয়ে কিন্তু বেশি আসছে এই অংশটুকু, যখন প্রস্থ টানছি তখন কিন্তু এটা বেশি পাচ্ছি আমরা। তাহলে কত? 2.5 লম্বার দিকে দুপাশটায়, মানে দৈর্ঘ্য বরাবর লম্বা বলতে এখানে দৈর্ঘ্য 2.5 করে দুপাশটায়। তাহলে দুপাশটায় যেহেতু, তাহলে আমি একবারে 2 লিখলাম, যেহেতু দুপাশে আমরা বাড়াচ্ছি কত করে? 2.5 করে। আর প্রথমে এটা কত দৈর্ঘ্য ছিল? প্রথম অবস্থায় শাড়ির দৈর্ঘ্য কত? 5.5। এটাও 5.5, এটাও 5.5, মানে প্রথম অবস্থায় এইটুকু ছিল। তারপর বাড়লো কতটুকু? এখান থেকে কতটুকু বাড়ালাম? দুপাশটায় 2.5 করে বাড়ছে। ওকে, তাহলে আমরা লিখব প্রথম অবস্থায় ছিল 5.5 দৈর্ঘ্য,
তারপরে এ পাশটায় বাড়লো কত, এই দূরত্বটার কথা বলছে, দু পাশটায় বাড়লো 2.5 করে, দু পাশটায় বেড়েছে এই জন্য 2 দিয়েছি আমরা, আর এখানে শুধু বসাবো 2.5, কিন্তু 2.5-এর জায়গায়, এটা তো মিটারে কনভার্ট করেছি আমরা, 2.5-এর জায়গায় আমরা বসাবো 0.025 মিটার। তাহলে কিন্তু এখানে এটা মিটারে রাখতে হবে, এটা সেন্টিমিটারে রাখতে হবে। তাহলে আমরা একটুখানি এভাবে লিখি, ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু এককটা দিতে হবে 5.5, এটা ছিল মিটার, আর 2.5 সেটা কিন্তু মিটার নয়, সেটা কিন্তু সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে 5.5, এবার এই সেন্টিমিটারটাকে কিন্তু অলরেডি আমরা মিটারে কনভার্ট করে রেখেছি। দেখো 2.5 সেন্টিমিটারের জায়গায় আমরা বসাবো 0.025, নতুবা এটা বসাতে পারি 25/1000, কেন কি এই 1000 মানে শূন্য তুলেই আমরা এটাকে দশমিকে কনভার্ট করেছি, হয় এটা নতুবা এটা, তো আমি একবারে এটা লিখছি 25/1000। তাহলে এটার জায়গায় আমরা বসাতে পারি 25/1000, কেন কি এখানে আমরা দশমিক তুলে কাটাকাটি করব। এটার একক তখন সেন্টিমিটার হবে না, সেটা হয়ে যাবে পুরোটার একক। এটা মিটার ছিল, এটাও মিটার, মিটার, এখানে এককটা তো লিখলাম না, এখানে মিটার হতো। তাহলে আমরা একটা কাজ করি, একবারে বর্গ মিটার করে দিই। ওকে, বর্গ মিটার, কেন কি এটা মিটার হতো আর এখানেও মিটার, তাহলে দুটো মিটারকে আমরা কি লিখতে পারি, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ মিটার। তাহলে 2 ইন্টু, এখানে দশমিক তুলব, দশমিকের জন্য 1, আর দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য, উপরে 25, নিচে 1000, একক লিখব বর্গ মিটার। কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটাকাটি করলে পরে 5×5 = 25, 5 দিয়ে কাটাকাটি করব 5×5, 5×5, 5 দিয়ে কাটাকাটি করলে পরে 5 দুগুণে 10, দুটো শূন্য, 5 দিয়ে কাটাকাটি করি 4×5 = 20, তাহলে 11/40, তাহলে উপরে 11, নিচে 40, এত বর্গ মিটার। ওকে, তাহলে লম্বার দিকে লাগানো পাড়ের ক্ষেত্রফল আমরা কত পেলাম, 11/40 বর্গ মিটার। এরপর আমরা চওড়ার দিকে করব, তাই লিখব চওড়ার দিকে লাগানো পাড়ের, চওড়ার দিকে লাগানো পাড়ের, চওড়া লিখতে পারি নতুবা প্রস্থ, কিন্তু আমি প্রস্থ লিখব, চওড়ার দিকে লাগানো পাড়ের প্রস্থ, প্রস্থ মানে সেটা চওড়া, সমান সমান, কেন কি এখানে আমাদের প্রস্থটা বের করে নিতে হবে। যখন আমরা লম্বার দিকে 2.5 বাড়িয়ে নিলাম, এখানে 2.5, এটাও 2.5, রাইট, এইটুক কিন্তু বেশি আসছে, দেখো এইটুক বেশি, এখানে 2.5, এখানেও 2.5, তাহলে দুই দিকে কিন্তু 2.5 আমাদের বিয়োগ করে নিতে হবে। কত থেকে বিয়োগ করব, এটা প্রস্থ বরাবর কত ছিল 1.25 করে, সাইডে প্রথমে চওড়া ছিল 1.25, শুধু শাড়ির এটা চওড়া ছিল 1.25, মানে প্রস্থর দিকে 1.25, কিন্তু আমরা কত প্রস্থ থেকে বাড়িয়ে দিলাম 5 সেন্টিমিটার, তাহলে এখন প্রস্থ কত হবে, প্রথমে ছিল 1.25 সেন্টিমিটার, এত মিটার, এককটা সঙ্গে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এই মিটার থেকে আমরা বিয়োগ করে নিব, কেন কি দেখো এই বরাবর এটাও তো প্রস্থ, ডট ডট দিয়ে, তাহলে এইটুকু অংশ কিন্তু বেশি আসছে, দেখো প্রত্যেকটাতে 2.5, 2.5, 2.5, 2.5, কেন 5 তো এখান থেকে, এইটুকু অংশ শুধু বেড়েছে, কিন্তু তার সাথে যখন দৈর্ঘ্য বাড়াচ্ছি তাহলে প্রস্থটাও তো বাড়বে, তাহলে কত করে বাড়লো 2.5 করে, কিন্তু 2.5 করে তো আমরা দৈর্ঘ্য যখন নিয়েছিলাম তখন কিন্তু 2.5 আমরা হিসেব করে নিয়েছিলাম, এই জন্য আমাদের 2.5 দুপাশে কী করতে হবে, মাইনাস করতে হবে, তাহলে -2.5, এটা এক পাশটা মাইনাস করলাম, তাহলে পরের পাশটা মাইনাস করব,
দুটো যোগ করে অর্থাৎ দুপাশে 2.5 করে আমরা বিয়োগ করব, কিন্তু এটার একক হবে সেমি। কেন কি 2.5 করে কিন্তু আমরা বাদ দেব, যখন দৈর্ঘ্য নিয়েছি তখন অলরেডি আমরা এইটুকু অংশ নিয়ে নিয়েছি। তাহলে সমান সমান 1.25 মিটার আর 2.5 যদি যোগ করি 2.5 তার সাথে 2.5, তাহলে 0 হাতের 1 2 2 4 একে 5, তাহলে 5.0কে আমরা শুধু 5 লিখতে পারি, আর এটার একক কী হবে সেন্টিমিটার। তার কারণ 2.5 কিন্তু সেন্টিমিটারে আছে, দেখো 2.5 সেন্টিমিটারে। এবার যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করতে পারবো না কেন কি এটা সেন্টিমিটারে আছে মিটারে আছে, তাহলে এটাকেও মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 1.25 মিটার, 5 সেন্টিমিটার অলরেডি আমরা করে রেখেছি, দেখো 5 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করেছি আগেই, সেটা কত 0.05 মিটার। তাহলে সেখানে বসাবো 0.05 মিটার, 5 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিলাম। বা এখানে লিখে দিতে পারি 5 সেন্টিমিটার সমান সমান 0.05 মিটার। এবার আমরা বিয়োগ করব 1.25 থেকে 0.05 মাইনাস করব, তাহলে 0 নামবে, 5 5 মিলে গেছে, এখানে 2 নামবে, 0.1 নামবে। তাহলে 1.20কে আমরা লিখতে পারি 1.2, কেন দশমিকের পরে 0 আমরা লিখব না, বসাবো না। তাহলে 1.2 মিটার, এটা হচ্ছে প্রস্থ বরাবর। এরপর লিখব চওড়ার দিকে লাগানো পাড়ের ক্ষেত্রফল। চওড়ার দিকে অর্থাৎ প্রস্থ মনে রাখবে যখনই চওড়া কথাটা আসবে, চওড়ার দিকে লাগানো পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল আমি এখানে দিচ্ছি সমান সমান, কেন কি এইটুক জায়গায় আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো না। ওকে, ক্ষেত্রফল সমান সমান পাড়ের দিকে, দেখো পাড়ের দিকে লাগানো ক্ষেত্রফল। তাহলে দুই সাইডে কত, দুই সাইডে বাড়ছে, তাহলে এই জন্য দৈর্ঘ্য বরাবর যেমন আমরা করেছিলাম ক্ষেত্রফল, তাহলে 2, দুই দিকটা বাড়ছে, কত করে বাড়ছে 1.2 মিটার করে। তাহলে 1.2 মিটার প্রস্থ, 1.2 মিটার করে বাড়লো এই প্রস্থ বরাবর। এখন যেটা প্রস্থ পেলাম সেটা হচ্ছে 1.2 মিটার, আর যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে এইটুক হচ্ছে 1.2 মিটার, এইটুক। এবার এইটুক কত, এইটুক হচ্ছে 5 সেমি, প্রথমেই ছিল, তাহলে সেখানে বসাবো 5 সেন্টিমিটার ইন্টু, ওকে এটার একক বসাই, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে মিটার ইন্টু 5 সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু 1.2 মিটার, আর 5 সেন্টিমিটারকে আমরা কি লিখতে পারি, 5 সেন্টিমিটারের জায়গায় আমরা লিখতে পারি 0.05 নতুবা 5/100। তো আমি এটা নিচ্ছি 5/100। সেন্টিমিটারে আসতে গেলে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তখন এর একক আসবে মিটার। তাহলে 2 ইন্টু, এখানে দশমিক তুলব, উপরে 12, দশমিকের জন্য 1, নিচে একটা 0, একক দেব মিটার, 5/100 মিটার। এই অঙ্কটা একটুখানি ক্রিটিক্যাল আছে, দেখো এই জায়গাটা বুঝতে হবে। আমি এই জায়গাটা আলাদা করে যদি প্রস্থ বরাবরটা এঁকে নিই, এইটুক অংশ শুধু কেটে এখানে রাখলাম ধরে নাও, তাই এটা কত সেন্টিমিটার করে বেড়েছিল, 5 সেন্টিমিটার করে সেমি করে, এ পাশটা 5 সেমি, এ পাশটা 5 সেমি। এবার এইটুক কত, এইটুক কিন্তু আমাদের প্রস্থ, কিন্তু সেটা আমরা যেটা বের করলাম
যে প্রস্থ বরাবর 1.2 মিটার, এটা হচ্ছে 1.2, এটাও কিন্তু 1.2, তাহলে এখানে 2.5 না, কিন্তু 2.5 কিন্তু বেড়েছিল যখন দৈর্ঘ্য বরাবর, কিন্তু আমরা সেটা বিয়োগ করে দিয়েছি, সেটা তখন পেলাম আমরা 1.2 মিটার করে। এটা হচ্ছে 1.2 মিটার। এই 5 সেন্টিমিটার কিন্তু এটা, এই বরাবর হচ্ছে 5, এই বরাবর হচ্ছে 5। ওকে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এটাও যেহেতু আয়তাকার, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য দুই দিকেই বেড়েছে, তাহলে 2, আর প্রস্থ দুই দিকেই বেড়েছে, এই জন্য এখানে 2 ইন্টু 1.2 মিটার, আর এখানে 5 সেন্টিমিটার, কেন কি এটা সেন্টিমিটারে আছে, এটাকে মিটারে কনভার্ট করলাম। এবার এখানে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 5-এর ঘরের নামতা পড়ে 5 দুগুণে 10, 2 2 কেটে দিই, তাহলে উপরে থাকলো 12, নিচে কত 100। এবার 2 মিটার যেহেতু ক্ষেত্রফল, তাহলে লিখতে হবে বর্গ মিটার। 2 মিটারকে আমরা বর্গ মিটার লিখতে পারি, উদাহরণে আমরা শিখেছিলাম ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু বর্গ কতটা আসবে। এবার 2 ঘর আগে দশমিক বসাবো, যেহেতু দুটো শূন্য আছে, তাহলে 12, তার আগে আমরা দশমিক নেব, তাহলে 0.12, এটার একক হবে বর্গ মিটার, বর্গ মিটার। এটা হচ্ছে চওড়ার দিকে লাগানো পাড়ের ক্ষেত্রফল। এরপর আমরা লিখব মোট পাড়ের ক্ষেত্রফল, মোট পাড়ের ক্ষেত্রফল সমান সমান, তাহলে দৈর্ঘ্য বরাবর লম্বার দিকে পাড় কতটুকু ছিল 11/40, এটাকে আমরা দশমিকে কনভার্ট করব, এই জন্য 40 দিয়ে 11কে ভাগ করে নেব। তাহলে কোথায় করি? এখানটায় করে নিই, 40 দিয়ে 11কে ভাগ, তো 40 দিয়ে তো 11কে ভাগ করতে পারবো না, অনেক ছোট, এই জন্য আমাদের দশমিক নিয়ে শুরুতেই এখানে শূন্য বসাতে হবে, তাহলে 110। এবার এটাকে আমরা যদি 40কে 2 দিয়ে গুণ করি, তাহলে 40 দুগুণে কত হবে? 80 হবে। 3 দিয়ে করলে 120 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 80 বসাবো, তাহলে 0, 8 থেকে 11, 8 9 10 11, 3 পাবো, 30, 40-এর থেকে ছোট দশমিক আছে, এই জন্য আবার 0 নেব। এবার 300, আর এখানে যদি 8 বসাই, তাহলে 4 8 32 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে করি, 4 7 28, আর এখানে 0, অর্থাৎ 280। 0, 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, হাতের 1, এটা 3 হয়ে গেল 20, 40-এর থেকে 20 ছোট, দশমিকের জন্য 0 নেব। 5 দিয়ে করলে এটা মিলে যাবে, 4 5 কত 20, আর এখানে একটা 0, তাহলে 200, তাহলে 0.275, 0.275, তো 0.275, তার আগে আমরা 0 নিতে পারি, আর লিখব বর্গ মিটার। ওকে, এবার এটা এই যে লম্বার দিকে যে ক্ষেত্রফল, তার সাথে আমরা যোগ করব চওড়ার দিকে ক্ষেত্রফল, তাহলে আমরা পেলাম 0.275 যোগ, আর চওড়ার দিকে ক্ষেত্রফল কত? 0.12, একক হচ্ছে বর্গ মিটার। তাহলে এটা যোগ করে নেব, 0.275 এর সাথে 0.12, এখানে আমরা 0 বসাবো, যেহেতু তারপরে কিন্তু কোনো সংখ্যা নেই। এবার এটা যোগ করব, 5 নামবে, 7 আর 2 যোগ করলে পরে 9, 2 আর 1 যোগ করলে পরে 3, তাহলে 0.0395 বর্গ মিটার, বর্গ মিটার। এটা কিন্তু একটা উত্তর আমার চলে আসলো, মোট পাড়ের ক্ষেত্রফল চেয়েছে, সেটা পেলাম। এবার পাড় ছাড়া সারির ক্ষেত্রফল বের করব, তাই লিখব পাড় ছাড়া, মানে জরির পাড় ছাড়া, জরির পাড় ছাড়া সারির ক্ষেত্রফল, সারির ক্ষেত্রফল সমান সমান, তাহলে পাড় ছাড়া সারির ক্ষেত্রফল, আমরা এই পাড় সাইডে সাইডে যে পাড় লাগিয়েছি সেটা বিয়োগ করব। কার থেকে বিয়োগ করব? প্রথম অবস্থায় যে ক্ষেত্রফল ছিল সেটা কত? সেটা ছিল 6.875, অর্থাৎ
5.5 আর 1.25 গুণ করে যেটা পেয়েছিলাম, তাহলে আমরা লিখব 5.5, প্রথম অবস্থায় যে ক্ষেত্রফল ছিল 5.5 তার সাথে 1.25, এর ক্ষেত্রফল থেকে বিয়োগ করব পাড়ের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 0.395। এদের দুজনের গুণফল আমরা অলরেডি করে রেখেছি 6.875, 6.875, সেখান থেকে বিয়োগ করতে হবে 0.395। যেহেতু ক্ষেত্রফল বিয়োগ করছি তাহলে এখানে একক দিতে হবে বর্গ মিটার, তাহলে 6.875 থেকে বিয়োগ হবে 0.395, 0 5 5 মিলে গেল, 7 এটাকে 17 ধরবো, 9 10 11 12 13 14 15 16 17, 8 এখানে হাতের 1 এটা 4, 8 থেকে 4 বিয়োগ করলে পরে 4, এখানে দশমিক তারপরে 6 নামবে। দশমিকের পরে আমরা শূন্য সাধারণত লিখি না, তাহলে 6.48 বর্গ মিটার, বর্গ মিটার। এরপর পরবর্তী পার্ট নাম্বার 29-এ আমরা ম্যাথ নং 11 করব।